সকল ভিউয়ার্সদেরকে জানাই আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। বিশেষত আজকের লাইভে আসার একটি কারণ, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইসলামের বুকে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছেন যে মাল্লাম ইয়াতাআল্লাল কুরআন ফালাইসা মিন্না। যে ব্যক্তিটা কোরআনটা সঠিকভাবে তাজবিদের সঙ্গে আদায় করলো না, পড়লো না, সে ব্যক্তি আমাদের মধ্যে নয়। খুবই বড় কথা। অথচ সমাজের বুকে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে কোনো হেলদোল নেই। মানুষ নিজেই এইভাবে ভেবে চলেছে কোরআনটা যেভাবে হোক শিখলেই হবে, সঠিক হোক বা না হোক, তার টানটোন, মাখরাজ, গুন্না, ইকফা এগুলি হোক বা না হোক, এর কোনো বিষয় নেই, পড়লেই হবে, যার হোক তার হোক কাছে পড়লেই চলবে। কিন্তু এই জায়গাটায় মানুষ অন্য কোনোদিন এটা ভাবে না যে আমি যেভাবে ইংলিশটা অন্য একটা ভালো শিক্ষক দিয়ে আমি শেখাচ্ছি, বাংলাটা একটা ভালো শিক্ষক দিয়ে শেখাচ্ছি, অন্য অন্য ল্যাঙ্গুয়েজগুলি সেগুলি একটা ভালো শিক্ষক দিয়ে শেখাচ্ছি, কিন্তু এই কোরআনের বিষয়ে শেখার বিষয়ে মানুষের মধ্যে এমনই অনীহা যে যেভাবে হোক শিখলেই হবে। কিন্তু কোরআনকে শেখার জায়গা থাকা সত্ত্বেও, শেখার পন্থা থাকা সত্ত্বেও যদি কেউ শুদ্ধভাবে না পড়ে, এটা যে একটি গুনার কারণ এটা খুব কম মানুষই আমরা জানি। এবং শুধু তাই নয়, নামাজের ক্ষেত্রে যখনই এর মধ্যে তেলাওয়াতের মধ্যে কোনো ত্রুটি এসে যায়, দেখা যাচ্ছে কফের জায়গায় কাপ করে ফেললাম, বা এই শাব্দিক যে উচ্চারণগত ত্রুটি থাকে এর মধ্যে অনেক মানের পরিবর্তন ঘটে যায়, যার কারণে নামাজ হয় না। সেই জন্য এটা এমনই একটি পাঠ, সকলকে খুবই গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টি দেখা দরকার। সেই রকম একটি টপিক নিয়ে আমি আজকে ছোট্ট একটি টপিক আলোচনা করার উদ্দেশ্যে লাইভে এসেছি। আজকে যেটি পাঠটি আমি বোঝাবো কোরআন শরীফের একটি খুবই গুরুত্বপূর্ণ পাঠ, নুন সাকিন ও তানবিনের 4টি কায়দা। তার মধ্যে প্রথম যে কায়দাটি আমি আলোচনা করতে চলেছি সেটা হলো এজহার। এজহার মানে প্রকাশ করা। আর এর হলো মোট 6টি অক্ষর, যথা হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর নুন সাকিন আর তানবিন। তানবিন কাকে বলে আমরা একটু আলোচনা করে দেখি। দু জবর, দু জের আর দু পেশ, এইটাকে একত্রিতভাবে তানবিন বলে। তানবিন বলে। তো নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে এই যে বাংলা কমার মতো যে যজমটা থাকে তাকে নুন সাকিন বলে। আর দু জবর, দু জের, দু পেশ, এটাকে তানবিন বলে। তো নুন সাকিনের পরে অক্ষর এবং তানবিন যুক্ত অক্ষরের পরের অক্ষর যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি আসে, তো কোরআনে কারিমের মধ্যে কোনোদিন এই জায়গাটায় গুণনা করে পড়া যায় না। গুণনা শব্দের অর্থটা কি? নাকে একালিক পরিমাণ আওয়াজকে আটকে রেখে পড়ার নামই হচ্ছে গুণনা। আর গুণনা ছাড়া করতে হয় ঠিক এই জায়গাটায় আমরা জানি যে মিন খাউফ, এখানে আমি এই নুনটা গুণনা করে পড়তে পারবো না। ঠিক তেমনিভাবে আযাবুন গালিযুন, বার পরে এই যে তানবিন এসছে, তানবিনের পরের অক্ষর হচ্ছে গাইন, আর এখানে তানবিন নুন সাকিনের পরের অক্ষর হচ্ছে খ। এই খটা হচ্ছে এখানে আছে, আর এই গয়েনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ যে এই নুন সাকিনের পরে কোরআনে যখনই খ বা এই 6টি অক্ষরের মধ্যে আসবে, আবার তানবিনের পরে যখন এই 6টি অক্ষর কোনো একটি আসবে, তো এই জায়গায় গুণনা করে পড়া যাবে না। অথচ সমাজের বুকে প্রচুর মানুষ আমরা আছি কোরআনকে না জেনে, না বুঝে, কায়দা সঠিক না জেনে এইভাবেই তেলাওয়াত করে দিই। এই বিষয় সম্বন্ধে আমাদের সচেতন হওয়া উচিত। যার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যম দিয়ে আমার এই পথ চলা, যে প্রত্যেক মানুষ যারা কোরআন জানে না, কর্মসূত্রের কারণে হোক, দূরে হয়তো কেউ বা বোম্বে, দিল্লি, আগ্রা, আজমির যেখানেই থাকুক, সেখানে যে সেই নিজের ভাষায় করে নিজের মতো করে পড়বে সেরকম টিচার হয়তো সেখানে পায় না, বা কেউ বা আমেরিকা, কেউ বা সৌদিতে থাকে। সেই জন্য অনলাইন একটা ভালো বড় প্ল্যাটফর্ম। যুগ যখনই এসেছে, আপডেট হয়েছে, সেইভাবে আমাদেরকেও আপডেট করতে হয়েছে। বর্তমান অনলাইনে পড়াশোনার ব্যাপক একটা পরিচিতি লাভ করেছে সমাজের বুকে। সেই জন্য এই অনলাইনের মাধ্যম দিয়ে যে যেভাবে পারবেন, বিশেষ করে কর্মব্যস্ত মানুষ, স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ছোটোবেলায় তারা শিক্ষা অর্জন করতে পারেনি, এখন সময় এসেছে নিজের মতো করে, নিজের সময় মতো করে, যে ফোন বা যে ল্যাপটপ, যা মোবাইল যার কাছেই আছে, তার মাধ্যম দিয়ে আমরা এই অনলাইনের কোর্সটি ভালোভাবে জেনে নিতে পারি। তাই জন্য
এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে রেজিস্টার নাও বাটনে ক্লিক করে আরও বিষয় জানার জন্য সকলকে অনুরোধ করছি। শুধু তাই নয়, শুধু যে কোরআন পড়তে হবে তাই নয়, ইসলামের আরও প্রচুর পাঠ আছে যেখানে কোরআনের তফসির, হাদিসের ব্যাখ্যা এবং এই সাথে সাথে আরও বিভিন্ন দোয়া দরুদ সবগুলি এই কোর্সের মধ্যে শামিল থাকবে ইনশাআল্লাহ। পাশে থাকবেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।